জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র तमाम জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বানিয়েছেন এবং যেখানে যেই জিনিসটার প্রয়োজন সেই জায়গাতে আল্লাহ পাক তিনি সেট করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক যদি এই জায়গায় চোখটা না দিয়ে যদি এই জায়গা দিত তাহলে বলেন তো দেখি ফুটবল আর ভলিবল খেলাতে পারতেন নাকি? যদি এই জায়গায় আল্লাহ চোখটা দিত এই জায়গায়, যখনই ভলিবল খেলতেন তখনই মাঝে মধ্যে মাথা দিয়ে হেড করতে হয় না? মাথা দিয়ে হেড করে দিতে হয়। চোখটা যদি আল্লাহ পাক যদি এই জায়গায় সেট করে দিতেন আর যখনই আপনি হেড করতে যেতেন চোখটা ফটস করে গলে যেত, তাই না? কানটা আল্লাহ পাক যদি এই জায়গায় না দিতে যদি বগলে তলে দিত তাহলে আজকে আপনারা সবাই বক্তব্য শুনতে আসছেন তো এইভাবে করে শুনতে হতো, তাই না? কারণ কানটা কিন্তু আল্লাহ এখানে লাগিয়েছেন। আমার ভাইরা, তাই তো আল্লাহ পাক বলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমার রব তো হচ্ছেন তিনি, যিনি হচ্ছেন এমন রব যেই জায়গাতে যেই জিনিসটা সৃষ্টি করার প্রয়োজন আমার রব্বুল আলামিন সেই জায়গাতে ওই সমস্ত জিনিসগুলো আল্লাহ পাক তিনি বানিয়ে রেখে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ পাক জমিনটা থামানোর জন্য বিশাল বড় বড় পাহাড় বানিয়ে দিয়েছেন। এবার পাহাড়ের উপরে মানুষেরা চলবে কি করে? পাহাড়ের উপরে তো মানুষ চলতে পারবে না। যখন পাহাড়ের উপরে মানুষগুলো উঠে যাবে তখন ধাপাস ধাপাস করে নিচে পড়ে যাবে। কিন্তু আল্লাহ পাক পাহাড়ের মধ্যে এমন সুন্দর করে আঁকা বাঁকা সুন্দর সুন্দর করে রাস্তা বানাই দিয়েছেন, মানুষ খুব সুন্দর করে পাহাড়ের উপর দিয়ে মানুষ চলাফেরা করতেছে। আমার ভাইরা, যারা হচ্ছে নাবিক, নৌকা চালায়, স্টিমার চালায়, পানি জাহাজ চালায়, তারা নৌকা চালাবে সমুদ্রের ভিতর দিয়ে যাবে। সমুদ্রে যখন তারা ঢুকে যাবে তখন ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, সব দিকে শুধুমাত্র পানি আর পানি। তার মানে সেই জায়গায় একটা নাবিক, একটা জাহাজ চালানেওয়ালা কোনোদিন বুঝতে পারবে না যে আমেরিকা কোন দিকে, লন্ডন কোন দিকে, অস্ট্রেলিয়া কোন দিকে, কানাডা কোন দিকে, শ্রীলঙ্কা কোন দিকে, কোনোদিন সে বুঝতে পারবে না। কারণ চারিদিকে তো শুধুমাত্র পানি আর পানি। আল্লাহ পাক বলেন, বান্দারে চিন্তা করিস না, তুই যখন নাবিক হইয়া জাহাজ নিয়ে যখন পানির পথ দিয়ে সমুদ্রের ভিতর দিয়ে যখন তুই আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিবি রে বান্দা, তখন আমি রব্বুল আলামিন তোমার দায়িত্ব আমি নিয়ে নিলাম। বান্দা, তোমাকে আমি কোন দিক দিয়ে চলাবো? এই জন্য আল্লাহ পাক আকাশের মধ্যে সুন্দর করে তারা আল্লাহ রব্বুল আলামিন তিনি বানায় রেখে দিয়েছেন। এ নাবিক, ওরে জাহাজ চালানেওয়ালা, তুই যখন আমেরিকায় যাবি দিনের বেলায় সূর্য দেখে দেখে বুঝতে পেরে যাস এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। তুই তো দিনের বেলায় সূর্য দেখে দেখে চিনতে পেরে যাস, কিন্তু রাত্রি বেলায় তো সূর্য থাকে না। সূর্য না থাকার কারণে বান্দা তুই কিভাবে করে চিনবি? আল্লাহ পাক বলেন, বান্দারে চিন্তা করিস না, আমি রব্বুল আলামিন তোমার জন্য সুন্দর করে আকাশের মধ্যে সুন্দর সুন্দর করে পথ দেখার জন্য আমি আল্লাহ তারকা বানাই দিয়েছি। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে, সবখানেতে পাই তোমার ছোঁয়া, দুই হাত বাড়ালে। সকাল সন্ধ্যা সুবহ শানে, হার কদমে শুধুই শুনি তোমার নামের গান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। নারে তাকবীর। 100 টাকা একজন 100 টাকা দান করে গেছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আপনারা দিয়ে যাবেন, কেউ যাবেন না, শেষের বেলায় কিছু না কিছু আমার হাতে মোসাফা করবেন আর সবাই মিলে দিয়ে যাবেন। তবে এমনিতে খালি হাতে কেউ যাবে, খুব যদি এমার্জেন্সি থাকে তাহলে আপনি এইভাবে চট করে দিয়ে দিবেন, দিয়ে চলে যাবেন। একটু ওয়াজ শুনেন, ঠিক আছে? আমার ভাইরা, তাহলে আল্লাহ পাকের তাখলিক আপনি দেখলেন, একটুখানি আপনি লক্ষ্য করেন। আল্লাহ পাক যখন আসমান বানালেন, তখন শুধু আল্লাহ বললেন কুন ফায়াকুন, আসমান বান গয়া। যখন আল্লাহ যখন জমিন
বানাবেন তখন বললেন कुन फयाकुन से जमीन भी बन गई। हाँ, अल्लाह जब सूरज बनाएगा तो फिर सूरज बनाते वक्त अल्लाह ने कहा ये सूरज कुन हो जा, सूरज फयाकुन से हो गया। यही तो है ना, যেই জিনিসটাকে আল্লাহ বানালেন, আসমান বানালেন, কোন দিয়ে জমিন আসমান হয়ে গেল, কোন দিয়ে জমিন হয়ে গেল, ফায়াকুন হয়ে গেল, কোন হয়ে যা ফায়াকুন হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মানুষগুলোকে যখন বানাবেন, মানুষগুলো বানানোর সময় আল্লাহ বললেন না কোন এ আব্দুল্লাহ তুই হয়ে যা ফায়াকুন না, এইরকম আল্লাহ পাক বানাননি। মানুষগুলোকে আল্লাহ পাক তিনি এতটাই ভালোবাসেন, আল্লাহ পাক তখন বলতেছেন খলাকতু বিয়াদাইয়া, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ হাতে বান্দাদেরকে বানালাম। আল্লাহ পাক এই যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ফটিক, সলিম, কলিম, যত আল্লাহর বান্দা বান্দি আছে এই সব মানুষগুলোকে আল্লাহ পাক তিনি খলাকতু বিয়াদাইয়া নিজ দুই হাত দিয়ে আল্লাহ পাক তিনি বানিয়েছেন। কোন আর ফায়াকুন দিয়ে বানান নাই, নিজ দুই হাত দিয়ে আল্লাহ পাক তিনি বানালেন। আর নিজ দুই হাত দিয়ে বানানোর পরে এই সমস্ত মানুষগুলো সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা হয়ে গেল কি ওয়ালাকাদ কাররামনা বানি আদম। হে মানুষ রে, আমি রব্বুল আলামিন তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি রে বান্দা, তোমার সম্মান দিয়েছি অনেক, তোমাকে ইজ্জত দিয়েছি। ওরে বানি আদম, ওরে আদমের সন্তানেরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অনেক সম্মান দিয়েছি, অনেক দাম দিয়েছি, অনেক ইজ্জত দিয়েছি রে বানি আদম। সুতরাং এই বানি আদম তুই এই জিনিসটাকে বুঝতে শিখ। আমার ভাইরা, আল্লাহ পাক কত দাম দিয়েছেন একটু লক্ষ্য করেন। সূরা 3 একটু তেলাওয়াত করেন, সূরা 3 তেলাওয়াত করলে তো বুঝতে পেরে যাবেন আল্লাহ পাক আমাদেরকে কি বানিয়েছেন। আল্লাহ পাক আসমান বানালেন,